জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আরেকবার আরম্ভ করছি, পূর্বে স্ক্রিন শেয়ার করা হয়েছিল না। তো আজকে আমরা সূরা বাকারার 126 নম্বর আয়াত থেকে পড়ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াইজ ক্বালা ইব্রাহিমা রাব্বিজআল হাযা বালাদান আমিনাও ওয়ারযুক আহলাহু মিনাস সামারাতি মান আমানা মিনহুম বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। কালা ওয়ামান কাফারা ফাউমাত্তিউহু কালিলান সুম্মা আযতারুহু ইলা আযাবিন নার ওয়া বিসাল মাসির। এটি ছিল মূল আয়াত। শুরুতেই আমি একবার সাবলীল অর্থটা পড়ে দিচ্ছি, তারপর আমরা শাব্দিক অনুবাদের দিকে যাব। এই আয়াতের অর্থ হচ্ছে, আর স্মরণ করো। আচ্ছা, দুঃখিত, আমার মনে হয় আমরা 127 নম্বর আয়াত পড়ছি, আমার 126 নম্বর আয়াত পড়া উচিত। আচ্ছা, 126 নম্বর আয়াত হলো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়াইজ জাআলনাল বাইতা মাসাবাতাল লিন-নাসি ওয়া আমনা ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা ওয়া আহিদনা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা আন তাহহিরা বাইতিয়া লিত-তায়িফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুক্কাইস সুজুদ। এই আয়াতের অনুবাদ হচ্ছে, আর স্মরণ করো, আমরা যখন এই কাবা গৃহকে মানব জাতির জন্য বারবার একত্র হওয়ার এবং শান্তির জায়গা করেছিলাম, আর বলেছিলাম তোমরা নামাজের ক্ষেত্রে ইব্রাহিমের মাকামের অর্থাৎ আধ্যাত্মিক অবস্থানের কিছুটা হলেও অবলম্বন করো। আর আমরা ইব্রাহিম ও ইসমাইলকে এই মর্মে তাকিদ পূর্ণ নির্দেশ দিয়েছিলাম যে তোমরা উভয়ে আমার গৃহকে তাওয়াফকারী, ইতিকাফকারী এবং রুকুকারী ও সিজদাকারীদের জন্য পরিষ্কার পরিচ্ছন্ন করো। এটি হলো 126 নম্বর আয়াত এর সাবলীল অনুবাদ। তো আমরা এখন শাব্দিক অনুবাদ পড়ছি। আয়াতের শুরুতেই আছে ওয়াইজ জাআলনা। ওয়া অর্থাৎ এবং, ইজ যখন, যখন ওয়াইজ এবং যখন, জাআলনা আমরা বানিয়েছিলাম, জাআলা সে বানিয়েছে, সেখান থেকে জাআলনা এটি জামা মুতাকাল্লিম বলা হয় আরবিতে। অর্থাৎ আমরা বানিয়েছি বা বানিয়েছিলাম আল বাইতা এই ঘরকে বা গৃহকে, বায়াত বলা হয় ঘর বা গৃহকে, আল বাইতা এই ঘরকে বা এই গৃহকে, মাসাবাতান, মাসাবাতান হলো মিলনস্থল বা যেখানে বহু মানুষ মিলিত হয়, অর্থাৎ একত্রিত হবার স্থান বা বারবার মিলিত হবার স্থান। যেমন আহ, মসজিদ, এটিকেও বলা যায়, বা এখানে মূলত কাবা ঘরকে বোঝানো হচ্ছে যে মাসাবাতান একত্র হবার স্থান বা বারবার মিলিত হবার স্থান। লিন নাসে মানুষের জন্য, লে অর্থাৎ জন্য, আর আন নাস আমার মনে হয় এতদিনে সবার মুখস্থ হয়ে গেছে যে মানুষ। আর নাস বলতে মানুষ, আর লিন নাস মানুষের জন্য। এরপর বলা হচ্ছে ওয়া আমনান এবং শান্তির নীড় বা নিরাপত্তার কারণ। ওয়া এবং আমনান শান্তি নীড় বা নিরাপত্তার কারণ। তাহলে এতটুক পর্যন্ত বলা হচ্ছে যে ওয়াইজ জাআলনা এবং আমরা যখন বানিয়েছিলাম আল বাইতা এই ঘরকে বা গৃহকে, মাসাবাতান মিলন স্থল বা একত্রিত হবার স্থান বা বারবার মিলিত হবার স্থান, লিন্নাসে মানুষের জন্য, ওয়া আমনা এবং নিরাপত্তার কারণ বা শান্তি নীড়। অর্থাৎ আমরা যখন এই গৃহ অর্থাৎ কাবা গৃহকে মানুষের বারবার মিলিত হবার স্থান করেছি এবং নিরাপত্তার কারণ করেছি। এরপর বলা হচ্ছে ওয়া এবং ইত্তাখিজু, এটি এটিও জমার সিগা, অর্থাৎ এখানে বলা হচ্ছে ইত্তাখিজু, তোমরা সবাই মিলে অবলম্বন করো। এখানে সেকেন্ড পার্সন এবং জমা অর্থাৎ বহুবচনকে বোঝানো হচ্ছে যে তোমরা সবাই মিলে, ইত্তাখিজু শেষে যখন ওয়াও এবং আলিফ আসে, এই চিহ্ন দেখে আমরা বুঝবো যে এখানে বহুবচন ব্যবহৃত হয়েছে। ইত্তাখিজ অর্থাৎ তুমি অবলম্বন করো বা তুমি গ্রহণ করো,
আর ইত্তাখিজু তোমরা গ্রহণ করো বা অবলম্বন করো। মিন, মিন অর্থাৎ হলো থেকে বা চেয়ে। তো মিন মাকামে ইব্রাহিম, অর্থাৎ ইব্রাহিমের যে মাকাম বা স্থান রয়েছে সেই স্থান হতে তোমরা অবলম্বন করো। এখানে শাব্দিক অর্থ নিচে দেয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন যে মিম মাকামে অর্থাৎ অবস্থানের কিয়দ অংশ এখানে করা হয়েছে অর্থ বা মর্যাদা বা অবস্থান স্থলের একাংশ। ইব্রাহিম, ইব্রাহিমের অর্থাৎ ইব্রাহিমের যে অবস্থান বা মর্যাদা তার কিয়দ অংশ তোমরা অবলম্বন করো। এরপর বলা হচ্ছে কি মুসাল্লান, নামাজের স্থান বা ইবাদতের স্থান। মুসাল্লান বা মুসাল্লা শব্দ আমাদের অনেকেই পরিচিত হবে। আমরা বাংলাতেও অনেক সময় বলি যে মুসাল্লা, নামাজের মুসাল্লাটা দাও, অর্থাৎ নামাজের যে বিছানা সেটাকে আমরা ইঙ্গিত করি তখন। তো এই মুসাল্লান শব্দের অর্থ হলো নামাজের স্থান বা ইবাদতের স্থান, যেই স্থানে মানুষ ইবাদত করে বা নামাজ পড়ে। এরপর বলা হচ্ছে ওয়া আহিদ না, ওয়া এবং আহিদ না, আমরা নির্দেশ দিয়েছিলাম বা দৃঢ় অঙ্গীকার গ্রহণ করেছিলাম। এখানে দুটি অর্থই হতে পারে, যে আমরা নির্দেশ দিয়েছিলাম অথবা আমরা দৃঢ় অঙ্গীকার নিয়েছিলাম। তো আহিদ না, এই যে নুন এবং আলিফ আছে শেষে, এটিও বহুবচন বোঝাতে ব্যবহৃত হয়। আহিদ না, আমরা নির্দেশ দিয়েছিলাম বা আমরা দৃঢ় অঙ্গীকার করেছিলাম ইলা ইব্রাহিমা, ইব্রাহিমের প্রতি বা ইব্রাহিমের কাছ থেকে। এখানে ইলা শব্দের শাব্দিক অর্থ হলো প্রতি বা দিকে, আর ইব্রাহিমা ইব্রাহিম। তো এখানে ইব্রাহিমের প্রতি, কিন্তু উপরে যেহেতু বলা হয়েছে যে আমরা দৃঢ় অঙ্গীকার গ্রহণ করেছিলাম একটা অর্থ হয়, তো সেই দিক থেকে ইলা শব্দের অর্থ এখানে কাছ থেকেও হতে পারে। এরপর বলা হচ্ছে ওয়া এবং ইসমাইলা, এবং ইসমাইলেরও কাছ থেকে, অর্থাৎ ইব্রাহিম এবং ইসমাইলের কাছ থেকে আমরা দৃঢ় অঙ্গীকার গ্রহণ করেছিলাম কি আং তাহিরা। আন শব্দের অর্থ জানেন যে থেকেও হয়, আবার আম, যেও হয়, যে যে তোমরা এই কাজটা করো। তো আং তাহিরা, এখানে দ্বিবচন ব্যবহৃত হয়েছে তাহিরা, রা এর পরে একটা আলিফ এসেছে, যেটি দ্বিবচন বোঝাচ্ছে যে তোমরা দুজন করো। আং তাহিরা, তোমরা দুজন পরিষ্কার করো বা পবিত্র করো। তাহিরা হলো তুমি করো, আর তাহিরা তোমরা দুজন করো বা পরিষ্কার করো বা পবিত্র করো তোমরা দুজন কি বাইতিয়া, বাইতিয়া আমার ঘরকে। বাইতি অর্থাৎ আমার ঘর। আর এখানে যেহেতু আয়াতের মাঝখানে এসেছে, তাই আগে বলা হচ্ছে যে তোমরা দুজন পবিত্র করো বা পরিষ্কার করো বাইতিয়া আমার ঘরকে। লিত তাইফিনা, তায়েফিন বলা হয় তাওয়াফকারী, অর্থাৎ যারা প্রদক্ষিণ করে তাদেরকে বলা হয় তায়েফিন। এখানেও শেষে ইয়া এবং নুন দিয়ে বহুবচন বোঝানো হয়েছে। তো লিত তায়েফিনা, লে দেখেন আবার এসেছে এখানে, যে জন্য, কাদের জন্য, তায়েফিনদের জন্য, যারা তাওয়াফকারী তাদের জন্য। এরপর বলা হচ্ছে ওয়াল আকিফিনা, ওয়া এবং আল আকিফিন অর্থাৎ আরাধনাকারী বা এতেকাফকারীদের জন্য। আকেফিন, এই শব্দটাও অনেকের পরিচিত হতে পারে। আম, রমজান মাসের শেষে আমরা এতেকাফ করি। তো সেই যে এতেকাফ শব্দটি, এটিও এই আকাফা এই শব্দ থেকেই এসেছে। উম, অর্থাৎ যারা এতেকাফ করে তাদেরকে বলা হয় মুতাফিকিন। তো এখানে বলা হয়েছে যে যারা সেখানে গিয়ে করে, ওয়াল আকিফিন আরাধনা করে এবং এতেকাফ করে তাদের জন্য। ওয়ার রুক্কায়ে, এবং রুকুকারীদের জন্য। ওয়া এবং রুক্কা অর্থাৎ যারা রুকু করে। এখানেও জমা সিগা এটি, যদিও এটির সাথে ওইভাবে কোনো ইয়া নুন বা ওয়াও নুন বোঝানো দেয়া হয়নি, কিন্তু এটি বহুবচন অর্থাৎ রুকুকারীদের জন্য। ওয়ার রুক্কায়ে আসসুজুদ, এবং সেজদাকারীদের জন্য, অর্থাৎ যারা সেজদা করে তাদের জন্য। তো পুরো আয়াতের অর্থ হলো, আর স্মরণ করো আমরা যখন এ
গৃহকে অর্থাৎ কাবা গৃহকে মানব জাতির জন্য বারবার একত্র হওয়ার এবং শান্তির জায়গা করেছিলাম। আর বলেছিলাম যে তোমরা নামাজের ক্ষেত্রে ইব্রাহিমের মাকামের অর্থাৎ আধ্যাত্মিক অবস্থানের কিছুটা হলেও অবলম্বন করো। আর আমরা ইব্রাহিম ও ইসমাইলকে এই মর্মে তাকিদপূর্ণ নির্দেশ দিয়েছিলাম যে তোমরা উভয়ে আমার গৃহকে তাওয়াফকারী, এতেকাফকারী, রুকুকারী ও সিজদাকারীদের জন্য পরিষ্কার পরিচ্ছন্ন বা পবিত্র করো। এর পরের আয়াত যেখানে বলা হচ্ছে, ওয়াইজ কালা ইব্রাহিমা রাব্বিজ আল হাজা বালাদান আমেনাও ওয়ারজুক আহলাহু মিনাস সামারাতে মান আমানা মিনহুম বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির কালা ওয়া মান কাফারা ফাউমাত্তিউহু কালিলান সুম্মা আযতারুহু ইলা আযাবিন নার ওয়া বিসাল মাসির। এই আয়াতের সাবলীল অনুবাদটা শুরুতে একবার পড়ে দিচ্ছি যে, আর স্মরণ করো ইব্রাহিম যখন বলেছিল, অর্থাৎ পূর্বের আয়াতে কে কথা বলছেন? আল্লাহ তাআলা কথা বলছেন ইব্রাহিম এবং ইসমাইলের প্রতি। তো এই আয়াতে ইব্রাহিম আলাইহিস সালাম এর উত্তর দিচ্ছেন, বা এর উত্তরে কি বলেছিলেন সেটার উল্লেখ করা হচ্ছে যে, আর স্মরণ করো ইব্রাহিম যখন বলেছিল, হে আমার প্রভু প্রতিপালক, এই স্থানকে এক নিরাপদ ও শান্তিদায়ক শহর করো এবং এর বাসিন্দাদের মাঝে যারা আল্লাহ তাআলা ও পরকালে ঈমান রাখবে তাদের বিভিন্ন ফল ফলাদি দান করো। তিনি বললেন, অর্থাৎ আল্লাহ তাআলা বললেন যে, আর যে অস্বীকার করবে তাকেও আমি সাময়িক কিছু সুখ স্বাচ্ছন্দ্য দেব, এরপর আমি তাকে আগুনের আযাবের দিকে যেতে বাধ্য করব, আর তা হবে কত মন্দ ঠাই। এখন আমরা শাব্দিক অনুবাদ করছি। ওয়াইজ আগের আয়াতের মতোই, এবং যখন, এখানে ওয়াইজ যখন বলা হয় কোন আয়াতে, তখন তার অর্থ আমাদের খলিফারা কোন কোন ক্ষেত্রে স্মরণ করো করেছেন, যে স্মরণ করো ওয়াইজ। আর স্মরণ করো যখন, কালা কালা সে বলেছিল, কালা সে বলেছিল, ইব্রাহিমও, কে বলেছিল? ইব্রাহিম। এখানে পরের শব্দেই কে বলেছিল সেটির উল্লেখ করে দেয়া হচ্ছে যে, ওয়াইজ কালা, আর স্মরণ করো যখন সে বলেছিল, ইব্রাহিম কি বলেছিল? রাব্বে, হে আমার প্রভু। এখানে একটি ইয়া আছে শেষে, কিন্তু আম, আয়াতের ধারাবাহিকতায় এখানে সেই ইয়াটি উজ্জ্ব থেকে গেছে, যার কারণে এখানে শুধু জের দিয়ে সেই ইয়াটিকে প্রকাশ করা হচ্ছে যে রাব্বে, আমার প্রভু। এখানে রাব হলো, আপনারা জানেন যে প্রভু বা প্রতিপালক প্রভু, আর রাব্বে দিয়ে বোঝানো হচ্ছে যে আমার প্রভু। মূলত শব্দটি ছিল রাব্বি, কিন্তু সেই রাব্বি এখানে হয়ে গেছে রাব্বে। তো আমার প্রভু। এরপর বলা হচ্ছে ইজ আল, রাব্বিজ আল, এখানে যেহেতু একসাথে যুক্ত রয়েছে তাই আমরা পড়বো আয়াতে যে রাব্বিজ আল, কিন্তু আসলে শাব্দিক ভাবে যদি পড়ি তাহলে হবে ইজ আল। ইজ আল অর্থাৎ তুমি বানিয়ে দাও বা তুমি পরিণত করো। জাআলা থেকে ইজ আল, এখানে ফেলে আমারের সিগা এটি, যার অর্থ হলো তুমি বানিয়ে দাও। এখানে কোনো কিছু নির্দেশ করা হচ্ছে বা কোনো কিছু যাচনা করা হচ্ছে বা অনুরোধ করা হচ্ছে যে তুমি বানিয়ে দাও, ইজ আল, বা তুমি পরিণত করে দাও। কি? হাজা বালাদান, হাজা অর্থাৎ এই বা এটি, বালাদান শহর, বালাদ বলা হয় শহরকে, বালাদান অর্থাৎ এমন শহরে পরিণত করো যা হবে কি? আমেনান অর্থাৎ নিরাপদ, বা যেখানে কোনো আশঙ্কা নেই বা যেখানে কোনো বিপদ নেই। আমেনান নিরাপদ। এরপর বলা হচ্ছে ওয়ারজুক, ওয়া এবং ইরজুক, তুমি দাও জীবনোপকরণ, অর্থাৎ রিজিক দাও। ওয়ারজুক, আর তুমি জীবনোপকরণ দান করো বা তুমি রিজিক দান করো। আহলাহু, এই হু দিয়ে বোঝাচ্ছে ওই যে উপরে বলা হয়েছিল হাজা বালাদান, সেই হাজা বালাদান বা শহর, সেই শহরকে বোঝাচ্ছে যে আহলাহু। আহলা মানে হলো অধিবাসী। তো আহলাহু এর অধিবাসীদের বা তার অধিবাসীদের, অর্থাৎ ওই যে শহরের উল্লেখ রয়েছে কয়েক শব্দ আগে, হাজা বালাদান, সেই শহরের অধিবাসীদের কথা বোঝাচ্ছে যে আহলাহু, তুমি এই শহরকে নিরাপদ করে দাও
এবং তুমি জীবনোপকরণ দান করো বা রিজিক দান করো আহলাহু এর অধিবাসীদেরকে, মিনাস সামারাতে। কিসের দ্বারা জীবনোপকরণ দান করবেন আল্লাহ তাআলা? মিনাস সামারাত, ফল ফলাদি দিয়ে। মিন অর্থাৎ থেকে, আস-সামারাত সেটি হলো ফল ফলাদি বা ফলের বহু বচনকে বলা হয় সামারাত। সামার হলো ফল এক বচন, সেখান থেকে সামারাত বহু বচন, ফল ফলাদি থেকে। এরপর বলা হচ্ছে মান, যে আমানা ঈমান এনেছে। মান শব্দের অর্থ যে, আমানা ঈমান এনেছে বা ঈমান আনে। এখানে আমানা শব্দটি হলো অতীতকালের, তো ফেলে মাজির শব্দ। তো এখানে শাব্দিকভাবে সর্বপ্রথম যে অর্থ হয় সেটি হলো সেই ঈমান এনেছে। কখনো কখনো বা কোনো কোনো ক্ষেত্রে এই অনুবাদও করা যায় যে সেই ঈমান আনে। মিন হুম, তাদের মধ্য থেকে। এখানে আবার এই যে মিন হতে বা থেকে, হুম তাদের মধ্য থেকে, তাদের, হুম অর্থ তাদের। তো মান আমানা, যে ঈমান এনেছে, মিন হুম তাদের মধ্য থেকে। কাদের মধ্য থেকে? উপরে ওই যে আহলাহু শব্দ আছে, এর অধিবাসীদের মধ্য থেকে, যাদের কথা বলা হয়েছিল। কোন আহ, কোথাকার অধিবাসী? হাজাল বালাদা, এই শহরের অধিবাসী। দেখেন যে কোরআন শরীফের আয়াতগুলো সবগুলো যখন মনোযোগ দিয়ে পড়া হয় তখন একটি ধারাবাহিকতা আমরা দেখতে পাই, যে প্রত্যেকটি শব্দ তার পূর্বে যেই বর্ণনা চলছে সেটিকে ইঙ্গিত করে। তো এখানে মিনহুম, তাদের মধ্য থেকে, অর্থাৎ এই যে আহলাহু ছিল সেই অধিবাসীদের মধ্য থেকে, মান আমানা, যে ঈমান এনেছে। এরপর আয়াতে বলা হচ্ছে যে কোথা, কিসে ঈমান এনেছে? বিল্লাহে। বে শব্দটিও আম, কখনো সাথে বা কোনো কিছুর উপর বোঝাতে বে শব্দটি আসে। তো এখানে আল্লাহর সাথে এসেছে যে বিল্লাহে, কিসে ঈমান আনবে? আল্লাহর প্রতি। আগে ছিল মিনহুম মান আমানা, যে ঈমান এনেছে, মিনহুম তাদের মধ্য থেকে, বিল্লাহে আল্লাহ তাআলার প্রতি বা আল্লাহ তাআলার উপর। বে শব্দটি সাথে বা প্রতি বোঝাতেও ব্যবহার হয়। তো এখানে বিল্লাহে আল্লাহ তাআলার প্রতি, ওয়াল ইয়াউমিল আখির। ইয়াউমিল আখির আপনারা সবাই জানেন যে পরকালকে নির্দেশ করে, বা শেষ দিবস, বিচার দিবস, অনেক অনুবাদ রয়েছে এর। তো ওয়াল ইয়াউমিল আখির, এবং পরকালের প্রতি বা পরকালে যে ঈমান এনেছে তাদের প্রতি। অর্থাৎ এই যে ইব্রাহিম আলাইহিস সালাম কি বলেছিলেন বা কি অনুরোধ করেছিলেন আল্লাহ তাআলার কাছে, সেটির উল্লেখ এখানে শেষ হচ্ছে। এরপরে এখানে বলা হচ্ছে যে কালা, কালা অর্থাৎ সে বলল। কিন্তু এখানে যেহেতু আল্লাহ তাআলা কি বলতেছেন সেটা নির্দেশ করতেছে, তো এই কালা বোঝাচ্ছে আল্লাহ তাআলাকে, অর্থাৎ আল্লাহ তাআলা বললেন, কালা তিনি বলেছিলেন বা তিনি বললেন। কি বললেন? ওয়ামান কাফারা, ওয়া অর্থাৎ মান, এবং কাফারা যে অস্বীকার করেছে বা কুফর করেছে। যে অস্বীকার করেছে বা কুফর করেছে, ওয়ামান কাফারা, এবং যে অস্বীকার করেছে বা কুফর করেছে, ফা উমাত্তিউহু, ফা অতঃপর, ফা শব্দের শাব্দিক অর্থ হলো অতঃপর। উমাত্তিউহু এটি এক বচনের শব্দ, যে আমি তাকে উপকৃত করব। উমাত্তিউ হু, হু যে আছে শেষে, এই হু দিয়ে তাকে নির্দেশ করা হচ্ছে। অর্থাৎ কোন তাকে? ওয়ামান কাফারা, যে অস্বীকার করেছে বা কুফর করেছে। তো যে অস্বীকার করেছে তাকে আল্লাহ তাআলা বলছেন যে ফা অতঃপর উমাত্তিউহু, আমি তাকে কল্যাণ দিব বা আমি তাকে উপকৃত করব। কালিলান, সামান্য। কালিলান সামান্য, স্বল্প, অল্প, বা সাময়িক ভাবে বা কিছু সময়ের জন্য, অনেকগুলো অর্থই হয়। তো কালিলান সাময়িক ভাবে বা সামান্য কি করব? তাকে কল্যাণ দিব বা উপকৃত করব। সুম্মা এরপর, সুম্মার অর্থ অতঃপর হয়, এরপর। সুম্মা আজতাররুহু, আস্তাররুহু এটিও এক বচনের শব্দ, যে আমি করব বা আমি বাধ্য করব, বা বাধ্য করে তাকে নিয়ে যাব। এখানে অনুবাদ করা হয়েছে যে আমি তাকে বাধ্য করে নিয়ে যাব, আস্তাররু হু তাকে। আস্তাররু আমি বাধ্য করে নিয়ে যাব, হু তাকে, ইলা দিকে বা প্রতি। কিসের প্রতি? আযাবিন নার, আগুনের আযাবের প্রতি বা আগুনের আযাবের দিকে।
আযাব অর্থাৎ আযাব বা শাস্তি, বাংলাতে আমরা আযাব শব্দের সাথেও বহুল পরিচিত। তো আযাব বলা হয় শাস্তিকে, আর নার আগুন। কিসের শাস্তি? আগুনের শাস্তি। এখানে দেখেন যে আযাবিন নার, এই দুইটা শব্দ একসাথে ব্যবহৃত হয়েছে, যে আগুনের শাস্তির দিকে তাকে নিয়ে যাব। ওয়া এবং বেসা, বেসা কতই না মন্দ। বেসা বলা হয় কতই না মন্দ, এটি বোঝাতে যে বেসা সে কতই না মন্দ বা কতই না হতভাগ্য। তো ওয়া বেসা, আর কতই না মন্দ, আল মাসির, আল মাসির হলো ঠিকানা বা প্রত্যাবর্তন স্থল, যেখানে মানুষ প্রত্যাবর্তন করে। তো এখানে মূলত শেষ দিবসে যেই ব্যবহার আল্লাহ তাআলা করবেন তাদের সাথে, যারা কুফর করবে বা অস্বীকার করবে, সেই উল্লেখ করা হচ্ছে। আল্লাহ তাআলা বলছেন যে যারা কুফর করবে, উমাত্তিউহু কালিলান, আমি তাদেরকে কিছু সময়ের জন্য বা সাময়িক ভাবে কল্যাণ দিব। সুম্মা আস্তাররুহু ইলা আযাবিন নার, এরপর তাদেরকে আগুনের আযাব বা শাস্তির দিকে নিয়ে যাব। আর বেসাল মাসির, আর সেটি কতই না মন্দ প্রত্যাবর্তন স্থল বা মন্দ ঠিকানা। তো আমার মনে হয় আজকে আমরা এখানেই শেষ করি। 127 নম্বর আয়াত পর্যন্ত আমরা পড়লাম, বাকি ইনশাআল্লাহ তাআলা আগামী ক্লাসে আমরা পড়বো। সবাইকে জাযাকাল্লাহ।